Deuteronomy chapter 17, verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার 17 অধ্যায়ের আমরা ধ্যান করব। তার বাংলাতে বিস্তারিত আমরা দেখছিলাম। আগে আমরা 16 অধ্যায় শেষ করেছি, এখন আমরা 17 অধ্যায় শুরু করব। আসুন আমরা শুরু করি। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 22। এই 22টি পদের মধ্যে কি কি ভাগ দেওয়া হয়েছে দেখুন। প্রথম পদে বলির বিষয়ে একটা ধ্যান দেওয়া হয়েছে। দ্বিতীয় পদ থেকে 7 পদ অবধি যে লেখার ভাগ রয়েছে মূর্তি পূজার বিষয়ে, যেটা চৌকসি এবং যে ওয়ার্নিং এবং সেটারও বিচার। 8 থেকে 13 পদ অবধি 8 থেকে 13 পদ অবধি যদি দেখি তো সেই লাজারাস অ্যান্ড সুপ্রিম কোর্ট, সেই বিচার সম্বন্ধিত বিষয়, বিচারের সম্বন্ধে সেই সম্পর্ক করার বিষয় বলা হয়েছে বিচারের ক্ষেত্রে। আর প্রমাণ সাক্ষ্যের ওপরে দেওয়া সেই মৃত্যুদণ্ডের বিষয়তে, সেই বিষয়তে এখানে লেখা হয়েছে। 14 থেকে নিয়ে 22 পদ অবধি ইসরায়েলিরা রাজা চাই বলে ওরা চাইছিল বলে পরমেশ্বরই প্রথমেই, যতক্ষণ তারা কানান দেশ পৌঁছায়নি, যদি তারা চাইতো রাজা চাই বলে, তো কে থাকা উচিত, কি করা উচিত, সে কি করা উচিত নয়, এসব কিছু কথা প্রথমেই বলে দিয়েছিলেন। 10টি বিধি, প্রত্যেক রূপে রেসপন্সিবিলিটিস, রাজা হয়ে থাকা, ইসরায়েলিদের সেই জিহুদার রাজা, তার বিষয়তে বলা হয়েছে। তো আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করি। তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে দোষযুক্ত কোনো প্রকার কলঙ্কযুক্ত গরু কিংবা মেষ বলিদান করিবে না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা ঘৃণা করেন। এই পদ আমাদের নিশ্চয়ই আমাদের শ্রদ্ধার একটা পদ রয়েছে। ইসরায়েলিদেরকে এই কথাটি বলা হয়েছে, সব দেশকে বলা হয়েছে। পরমেশ্বরের কাছে আসা সেই বলিদান নিয়ে আসার সময় সেটা তো একটা নর্মাল বিষয়, একটা সাধারণ কথা, কিন্তু ঈশ্বরের কাছে যেটা বলি দেয় যে জন্তু, সেটা দুটো প্রমুখ গুণ সেখানে হওয়া উচিত। সেখানে না কোনো দোষ বা কোনো প্রকারের কোনো খুঁত। আমরা এফেসীয় পত্রিতে প্রথম অধ্যায় তার 6 পদে যীশু খ্রিস্ট প্রভু, যেরকম উনি আমাদেরকে জগতের উৎপত্তি থেকে সেখানে আমাদেরকে চিনেছিলেন যে আমরা তাহার নিকটে প্রেম, পবিত্র, নির্দোষ, অর্থাৎ এখানে প্রেম আর নির্দোষকে জগতের উৎপত্তি তার আগে থেকেই মণ্ডলীর বিষয়তে প্রভু দেখেছেন। 4 পদে দেখতে পারেন, এফেসীয় পত্রী 1:4। সেখানে পরমেশ্বর অধিকার দিয়েছেন। সেরকম রোমীয় পত্রী 16 অধ্যায়তে অন্য জনতা পরমেশ্বরকে একটা প্রেমী রূপে থাকার মতো আমি সমর্পণ করেছি বলে পলস বলে। হরেক অর্পণ পরমেশ্বরকে অঙ্গীকার করার সমান হওয়া উচিত, অর্থাৎ প্রীতি হওয়া উচিত। হরেক অর্পণ অনেক প্রেমী হওয়া উচিত। এক ব্যক্তি অঙ্গীকার করার পরেই সে ব্যক্তি যে আনে সে অঙ্গীকার করা হবে। যেরকম কোনো খোটা সেখানে হোক কি দোষ সেখানে হোক, সে পরমেশ্বরকে অর্পণ করার জন্য যদি কেউ আনে, সেটার অন্দরুনি খারাপ হয়েছে, খারাপ হওয়া স্থিতিতে রয়েছে বলে আমরা বুঝতে পারি। আদিপুস্তকে 4 অধ্যায়তে কইন পরমেশ্বরের যখন অর্পণ এনেছিল, তখন কইনের অর্পণ পরমেশ্বর অঙ্গীকার করেননি, কারণ কইনকে পরমেশ্বর অঙ্গীকার করেননি। কেবল সে যে উপহার এনেছিল সেইটার কারণে কেইনকে অঙ্গীকার করেননি বলে শুধু নয়, কেবল কেইনকে সে পরমেশ্বর অঙ্গীকার করেছেন।
এর অর্থ তার মন ঠিক ছিল না, এই জন্য তার উপহার কখনো অ্যাকসেপ্ট হয়নি। কি আপনি বুঝতে পারছেন? কইনের হৃদয় পরমেশ্বরের সম্মুখে ঠিক ছিল না, এই জন্য তার উপহারকে অঙ্গীকার করা হয়নি। হাবিলকে পরমেশ্বর অঙ্গীকার করেছেন। কেন? তার মন ঠিক ছিল, কিন্তু তার উপহারকেও পরমেশ্বর স্বীকার করেছিলেন। হাবিলকে পরমেশ্বর অঙ্গীকার করেছিলেন এই কারণে, কারণ তার উপহারকেও পরমেশ্বর অঙ্গীকার করেছিলেন। তো এই জন্যে কেউ অর্পণ প্রভুর কাছে আনে যখন, যদি সেটা কোর্ট থেকে হয় কি দোষ থেকে হয়, তো এই প্রকারের উপহারকেই আনে, তো তার হৃদয় পরমেশ্বরের সম্মুখে ঠিক নেই বলে অর্থ থাকে। পরমেশ্বরকে যেটা দেয় সেই শ্রেষ্ঠ বিষয় দেওয়া হয়, যে প্রথম যেটা দিতে হয়। প্রথম পত্রসের পুস্তকে যীশুখ্রিস্টের বিষয়তে প্রথম অধ্যায় 19 পদে যদি আমরা দেখি, তো সেই নির্দোষ আর নিষ্কলঙ্কে মেমনা, অর্থাৎ খ্রিস্টের বহুমূল্য লহু দ্বারা হওয়া, পরমেশ্বরের সম্মুখে নিজেকে যীশু খ্রিস্টতে দোষ বলি রূপে সমর্পণ করেছে, তখন সে নির্দোষ এবং নিষ্কলঙ্ক ছিল। এই কারণে পরমেশ্বরকে যখন কিছু দেন, ইউ মাস্ট গিভ ইয়োর বেস্ট। আপনার কাছে যেটা শ্রেষ্ঠ রয়েছে সেটা দিতে হবে, কি নাকি যেটা নিকাম বা সে কার্যের জন্য উপযুক্ত না সেটা দেবে। সেই আমরা দেব বলে ডাফলি বাজানো উচিত না। সেখানে যে দোষ বা কোনো প্রকারের বলা হয়েছে, এর অর্থ সেটা যে দিচ্ছে সে ধন সম্পত্তির একটা লোভ, সেখানে একটা আমরা বুঝতে পারি। কারণ সে কোর্ট যে রয়েছে সেখানে সে প্রাইস কম থাকবে, কিন্তু সে তো চায় যে আমি পরমেশ্বরকে ফুল প্রাইস দিয়েছি, উপহারকে নিয়ে আসছি বলে ভাবনা দ্বারা নিয়ে আসে। সাপোজ মেনে নিই যে কারোর কোনো চোট লেগেছে একটা গাছের, সাপোজ তার কিছু ভেঙে গেছে, সে কোনো কমবেন না, তাকে নিয়ে এসেছে, মানে সে হাফ রেন্টে, যে কম রেটে সে পারচেস করবে। পরমেশ্বরের কাছে আসার সময়তে আপনার হৃদয় অনেক অনেক কোমল থাকা উচিত। ধনের লোভ, ধনের লালচ, ধনের আশা আমাদের নেই বলে দেখানোর মতো। যে ধন সম্পত্তিকে ভালোবাসে সে পরমেশ্বরকে ভালোবাসবে না। যে পরমেশ্বরকে ভালোবাসে সে ধন সম্পত্তিকে ভালোবাসবে না। এই জন্য যদি আপনি ভালোবাসা দেন তো পরমেশ্বরকেই ভালোবাসবেন। মোর দ্যান লাভ ইয়োর মানি and you must love your God. Money is a commodity. ধন সম্পত্তি একটা বস্তু, পরমেশ্বর তো এক ব্যক্তি, আমরা সবাই সেটা জানি। এই জন্য পরমেশ্বরকে যে ভালোবাসা দেয় তারা মনুষ্যকে ভালোবাসা দেয়। ধন সম্পত্তিকে, ধন থেকে বেশি মানুষকে ভালোবাসে তারা অনেকে। এই জন্য রাইট অ্যাটিটিউড বিলিভার কোন রীতিতে থাকবে যদি বলা হয়, ভালোবাসাকে প্রমুখতা দেয়, এটা বুঝতে হবে। এই জন্যে আমরা মূল্যবান বিষয়গুলিকে জানার মতো থাকা উচিত। মূল্য না থাকার মতো, এই জন্য বলা হয়েছিল যে এটা তোমার পরমেশ্বর সমীপে ঘৃণিত রয়েছে, গড হেটস ইট। সেই কারণে আমার কোনো প্রয়োজন হবে না, নষ্টই হবে, যে কোর্টওয়ালি বিষয়টা হবে। তারপরে সেই 2 থেকে 7 পদ অবধি লেখার পদের ভাগে, যেটা পরজাতি দেবতা কি সেরকম আকাশগণের মধ্যে থেকে কার উপাসনা করা হয়েছে, অন্য দেবতার কথা কি তা ধন্যবাদ করা হয়তো কেউই সেই রীতিতে তারা করেছে বলে যদি জানা যায়। আর যদি সেটা বলা হয় কোনো বিষয়, আমরা দেখেছি সেই
এক সাক্ষী থেকে নয়, সেই 2 আর 3 সাক্ষী দ্বারা দুজনই যথেষ্ট আর যদি থাকে, এর অর্থ সেই অনেক মানুষের সাক্ষীর দ্বারা সেখানে যদি পাওয়া যায় তো সেটাকে বাইরে নিয়ে গিয়ে সেটাকে পত্রাও করে মেরে দেয়। সেই স্বর্গদূতের আরাধনা বলা হয়। পরমেশ্বরকে ছেড়ে অন্য দেবী দেবতাকে আরাধনা করার বিষয়কে এটা বলা হয়। রোমীয় পত্রী 1ম অধ্যায়তে যদি আমরা এটাকে দেখি যে এই সৃষ্টিকে পূজন করা হয়ে সেটাই বিষয় বিস্তারিত বলা হয়েছে। দেখুন, রোমের পত্রিতে 1ম অধ্যায় 25 পদে সেই পরমেশ্বরের সত্যকে বদলে মিথ্যা করে দিয়েছিল এবং সৃষ্টির উপাসনা এবং নাকি তার সেই সৃজনহারকে সেই সদাধন্য। আমেন। এই জন্য পরমেশ্বর তাকে নিজে সেই কামনার বশে পরমেশ্বর সেটাকে বশে করে দিয়েছিল। এই জন্যে ধ্যান দেবেন। সেই 17 দেখব যে তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দিয়েছিলেন যদি তাদের মধ্যে থেকে কোনো পুরুষ বা স্ত্রী এরকম পাওয়া যায় যে তোমার পরমেশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা ভেঙে সে এরকম কার্য করে যে তার দৃষ্টিতে খারাপ, অর্থাৎ আমার আজ্ঞা উল্লঙ্ঘন করে অন্য পরজাতি দেবতাকে, কি সূর্য, কি চন্দ্রমা, কি আকাশের গণের মধ্যে থেকে কারুর উপাসনা করে থাকে, তো তাকে ধন্যবাদ করে থাকে, আর এই কথা তোমাকে বলা হয় আর তোমার শোনাতে আসে, তখন সেই বলি বাতি কিছু ভাঁজ করে, আর যদি সেই কথা সত্য হয় তো এরপরে আমি এরকম ঘৃণিত কর্ম করা হয়েছে। ইসরায়েলে এরকম ঘৃণিত কর্ম করা হয়েছে। বাইবেলকে পড়তে পড়তে হরেক শব্দ ধীরে ধীরে পড়া। কি আপনি বুঝতে পারছেন? ধ্যান দিয়ে দেখবেন। তোমার পরমেশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা ভেঙে, মানে দেয়ার ইজ আ ল অফ গড। পরমেশ্বরের নিয়ম বিধির গ্রন্থ এক রয়েছে, একটা নিয়ম রয়েছে, সেটা দৈবিক। সেই নিয়ম মূর্তির বিষয়তে সেটা বিরুদ্ধে। তারপরে সেই বাচাকে ভেঙে, সেই পরমেশ্বরের আজ্ঞাকে বিধিকে ভেঙে সেই তার দৃষ্টিতে সেটা করা হয়েছিল। আশা করি এটা বুঝতে পারছেন। সেই দৃষ্টিতে খারাপ। দেখুন, সেই মূর্তি পূজা বিষয়ে কি বলেছে? প্রথম একটা প্রমিসকে ভাঙা, আর দ্বিতীয় তার দৃষ্টিতে খারাপ করা। এই দুটো বিচারে আসছে, অর্থাৎ সেই আজ্ঞা উল্লঙ্ঘন করে সেই আমি যে দিয়েছি সেই আজ্ঞার মধ্যে থেকে সর্বপ্রথম আজ্ঞা এটাই যে আমাকে ছেড়ে সেই কোনো ঈশ্বরকে তুমি মানবে না। আমাকে ছেড়ে কোনো ঈশ্বরকে, পরমেশ্বরকে মানবে না। আমাকে ছেড়ে অন্য ঈশ্বরকে মানবে না। আমি পরমেশ্বর। প্রথম আজ্ঞা এটাই। তারপরে দ্বিতীয় আজ্ঞা, সেখানে সেই কোনো মূর্তি ভেঙে না বানাও, নাকি তার প্রতিমা করো, কি আকাশে কি পৃথিবীতে, সে পৃথিবীর জলে, সে তুমি তাকে ধন্যবাদ করবে না, আর নাকি তার উপাসনা করবে। কারণ আমি তোমার পরমেশ্বর সদাপ্রভু, আমি খুব জ্বলন হই, আর যে আমাকে ভয় করে আর তার সন্তান, তার নাতি, তার পুঁতি সবাইকে আমি দণ্ড দিই। আর যে আমাকে প্রেম করে, আমার প্রতি প্রেম রাখে আর আমার আজ্ঞাকে মানে, সেই সেই হাজার ওপর করুণা করতে থাকি। এর অর্থ কাউকে মূর্তি বানিয়ে ঈশ্বর বলে নয়, এক শব্দ যদি বলা হয়। আর তৃতীয় আজ্ঞা, সেই পরমেশ্বরের সেই ব্যর্থরূপে ব্যবহার করবে না। এখানে
সে প্রমুখ আজ্ঞা রয়েছে, প্রথম আর দ্বিতীয়। আর যদি এরকম ঘৃণা কাজ যে প্রভুর নজরে রয়েছে সেরকম যদি করা হয়, তো আইডেন্টিফাই করা হলে যদি আপনি এটা জানতে পারেন, তো যে পুরুষ বা স্ত্রী এই কার্য করেছিল সেই পুরুষ বা স্ত্রীকে বাইরে তার ফাটকেতে নিয়ে যাওয়া হোক, এরকম পতরাও করা হোক যে সে মরে যায়। আপনার গ্রামে গঞ্জে তাদের মধ্যেই থাকে, আপনারই পরমেশ্বর যা দিয়েছেন আজ্ঞা সেটাকে বা সেই বাচাকে ভেঙে যদি আপনার পরমেশ্বরের দৃষ্টিতে যে খারাপের রূপে ব্যবহার করে, তো মূর্তি পূজা করা হয়, সৃষ্টিকে পূজা করে, তো সেই প্রকারের যদি দেখা যায় তো সেইভাবে সেই কথা তোমাকে বদলানো হবে। যদি শুনতে পাও তো তখন বলি বাতি পুছপাছ করে, আর আমার বাইবেলে যদি আপনারা দেখেন, আমরা হরেক শব্দকে আন্ডারলাইন করেছি, রাউন্ড আপ করেছি। যদি সেই ধন্যবাদ করছে, যদি সে উপাসনা করছে, যদি সে সমর্পিত করছে, যদি মূর্তিকে বলি দিচ্ছে, সেই বিষয়েতে সমাচার তোমাকে দেয়, তো আপনি কী করবেন জানেন? অনেক পুছপাছ করতে হবে। যদি কেউ বলে দিয়েছে তো সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, সেটাকে পুছপাছ করতে হবে। কিভাবে? বলি বাতি পুছপাছ করা। কি আপনি বুঝতে পারছেন? যদি পুছপাছ অনেক ভালোভাবে করেন তো ইনভেস্টিগেট ইট ওয়েদার ইট ইজ রাইট অর রং, সেটা সত্য না মিথ্যে, এরকম কি কীরকম, সেটাকে এক্সামিন করতে হবে, পরীক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে বিচার নয়। আর যদি সেটা সত্য হয়, ক্রস এক্সামিনেশন পরিপূর্ণ হলে, ক্রস এক্সামিনেশন পরিপূর্ণ হয় তো এরকম প্রকারে অর্থ আসবে। আর পুছপাছ করার পরে যদি এই কথা সত্য হয় যে ইসরায়েলের মধ্যে থেকে ঘৃণিত করা হয়, আমার বাইবেলে আমি এই শব্দকে রাউন্ড আপ করে নিয়েছিলাম, আর যদি এই কথাটা সত্য হয়, সেই পুরুষ বা স্ত্রীকে সেই বাইরে তার ফাটকের মধ্যে থেকে নিয়ে যাওয়া হবে, সে বাহির বলে যে রাউন্ড আপ করা হয়েছে, সে হরেক শব্দ যে জানবার মতো দেখা যাচ্ছে। আমার প্রিয় ভাই বোনেরা, এটা ওল্ড টেস্টামেন্টে অ্যাপ্লাই করা আজ্ঞা, ওল্ড টেস্টামেন্ট পিরিয়ডে এটা ইসরায়েলের জনতাকেই কেবল সম্বন্ধিত আজ্ঞা দেওয়া হয়েছে। এখন আমরা অনুগ্রহের যুগে রয়েছি, এই জন্য এই সময় যদি কোথাও আপনার নজরে মূর্তি পূজা করার আপনারা দেখতে পান, সেটাকে আমরা নিয়ে গিয়ে সে পাথর দ্বারা মেরে ফেলবো বলে যদি বলি, এটা ল এগেনস্টে হয়ে যাবে। এই সময় এই আইনটা অ্যাপ্লাই হবে না। বাইবেল সাবধানীপূর্বক না পড়লে, অনেক ধ্যান মন লাগিয়ে না পড়লে এটা ডিফারেন্সিয়েশন জানা যাবে না। যদি কথা পুছপাছ করার পরে সত্য হয় তো এটা বাস্তবিকতা বলে যদি জানা যায়, তো তখন বাহিরে নিয়ে গিয়ে পতরাও দ্বারা মেরে দেওয়া। যে প্রাণদণ্ডের যোগ্য হয় সে একই সাক্ষী দ্বারা মারা যাবে না, কিন্তু 2 বা 3 মনুষ্যের সাক্ষী দ্বারা মেরে ফেলা হয়। ক্রস এক্সামিনেশন যদি হয়, এখানে সময় আর স্থান এবং সম্ভব অনেক গভীরভাবে পরীক্ষা করা হয়েছে। যে স্থান, যে ব্যক্তি, সম্ভব, এটা অনেক অনেক গভীরভাবে পরীক্ষা করা হবে। সে আজকে অনুগ্রহের রূপে আছে, এটা অ্যাপ্লাই হবে না। এটা যে দেশ রয়েছে ইসরায়েলের দেশ, সেভাবে এটা ব্যবস্থার কাল, তো তখনই এটা অ্যাপ্লাই হয়েছে। আজকে ইসরায়েলের দেশে এটা অ্যাপ্লাই হবে না। হিউম্যান রাইটস সেভাবে অঙ্গীকার হবে না। কাউকে পত্র করে মেরে দেওয়া যদি বলা হয়, তো ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সেই অঙ্গীকার করা হবে না। সেভাবে ইসরায়েলিকে আজ্ঞা দেওয়া হয় যে আজকে সেই এই অনুগ্রহের যুগেই রয়েছে, আজকে তারা সেই
সে জিলা তাদেরকেই অ্যাপ্লাই হবে না। অনেক ধ্যানপূর্বক এটা শুনবে। সেই বাইবেলে অনেক লোকেরা কোন রীতিতে পড়া কি না এসে সব কিছু ভুল বলে ভাবে। তারা না জেনেও সরে গেছিল নাকি বাইবেল। এটাকে চিনতে হবে। 7 পদ, তাকে মেরে দেওয়ার পরে সর্বপ্রথম সাক্ষীর হাত এবং তারপরে সব লোকেদের সঙ্গে তারপরে আরও সব লোকদের হাত তার উপরে ওঠে। এই রীতিতে এরকম বুড়াইকে খারাপ নিজেদের মধ্যে থেকে দূর করা। পত্রাও দ্বারা মারার সময় প্রথম পাথর দেওয়ার প্রথম হাত কার ওঠা উচিত জানেন? ন্যায়াধীশের হাত নয়। প্রথমে যে সাক্ষ্য দিয়েছিল, যে সাক্ষীর রূপে বলেছিল তার উপরে, সেই লোকেরা প্রথম হাত তুলতে পারবে। পরমেশ্বরের সম্মুখে সেই সাক্ষী লোকেরা তার আগেই সেই হত্যার কারণ হওয়ার সেই হত্যার কারণ সেই সাক্ষীর লোকেরাই প্রথম গণনা করা হবে। সেই সাক্ষী লোকেরা যদি মিথ্যাও বলে, একটা নির্দোষকেও সাজা পাওয়ার মতো করে, তো সেই সাক্ষীগুলোকে সাজা দেওয়া হবে। পরমেশ্বরের দিক থেকে ভয়ানক রূপে তাদেরকে আগুনের সেই লেকের মধ্যে ফেলে দেওয়া হবে এবং তাদের বিচার সেখানে হবে। এটা কখনো আমাদের বলা উচিত না। মানুষের প্রাণ অনেক প্রিসিয়াস, সে অনেক শ্রেষ্ঠ, সেখানে কারো কোনো অধিকার নেই। সেই প্রকারের রূপে যদি থাকে, যখন মূর্তি পূজার বিষয়তে বলা হয়েছে সেই যে খারাপ, সে অন্যদেরকে সে না ফেলানোর মতো পরমেশ্বর সেই খারাপ জিনিসটিকে সলভ করার জন্য বলা হয়েছিল। সমাজে খারাপকে প্রক্ষালন করার রেসপন্সিবিলিটি পরমেশ্বর সেই সমাজকেই দিয়েছিলেন। আজকে সোশ্যাল মিডিয়াতে জগৎ ও তার স্থিতিতে তার বিষয়তে শুনতে শুনতে এই যে খারাপ জিনিসগুলি হচ্ছে, এই জগৎকে ভালো করার রেসপন্সিবিলিটি সেই পরমেশ্বরের জনতার সেই মণ্ডলীর ওপরে পরমেশ্বর রেখেছিলেন। সেই রেসপন্সিবিলিটিগুলো সেটা বুঝতে হবে। এই জন্যে সুসমাচারের প্রচার করার সেই হাতিয়ার দ্বারা সমাজে থাকা সে খারাপ জিনিসগুলিকে ঠিক করার জন্য, ভালো করার জন্য, বিশ্বাসের যত্নর জন্য করা হচ্ছে বলে যে পাঠ আমাদেরকে শিখতে হবে। তারপরে 8 থেকে নিয়ে 13 পদ অবধি সুপ্রিম কোর্টের বিষয়ে আমরা এখানে দেখতে পাই। রক্তপাতের কিংবা বিরোধের কিংবা আঘাতের বিষয়ে 2 জনের বিবাদ তোমার কোনো নগর দ্বারে উপস্থিত হইলে, যদি তাহার বিচার তোমার পক্ষে অতি কঠিন হয়, তবে তুমি উঠিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে, আর লেবীয় যাজকদের ও তৎকালিক বিচারকর্তার নিকটে গিয়া জিজ্ঞাসা করিবে, তাহাতে তাহারা তোমাকে বিচারাজ্ঞা জ্ঞাত করিবে। এটাকে ভালোভাবে মনে রাখবে, এটা খুবই দরকার। সেই গ্রামে মুখ্য লোকেরা সব চিফ লোকেরা অনেক আইনের হিসাবে সেই অনেক বিবাদকে জেনে, সে ঝগড়াকে দিয়ে সেই সব কিছু চিনে সেখানে কি সত্য রয়েছে তারা ধ্যান করে ন্যায় করবে। দেখুন, এখানে যেই জায়গা খুন আর বিবাদ, মারপিট, হত্যার পর হত্যা, এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। এখানে একের পর এক লেগেই রয়েছে, হত্যার পর হত্যা, ক্রাইমের পর ক্রাইম, কিন্তু সমস্যা হচ্ছে কোনো বিচার কিন্তু এখানে কেউ দিতে পারে না। সমস্যা আজকে এখানেই উঠেছে। এরপরে আমরা দেখছি, দ্বিতীয় ভাগে দেখব গ্রামে গঞ্জে গ্রামের যে রীতির হিসাবে, গ্রামের যে মুখ্য লোকেরা থাকে সেখানে যারা রয়েছে সেই আইনের হিসাবে সেই মোকদ্দমাকে, সেই কেসকে, সেটাকে বিচার করতে থাকতো। এখানে ধ্যান দিয়ে দেখবেন, খুন, বিবাদ, মারপিট, 3টে শব্দ। খুনের বরাবর খুন, বিবাদকে
বরাবর বিবাদ, মারপিটের জবাব মারপিট দিয়ে। তিনটে শব্দ এখানে ব্যবহার করা হয়েছে বাংলাতে। ইংরেজি ভাষাতেও খুন বললে, আর বিবাদ যদি বলি তো মারপিট করে যদি বলি খুনের জন্য ব্লাডশেড, রক্তের জন্য ব্লাডশেড, হত্যার রক্ত বইবার বলে ইংরেজিতে লেখা রয়েছে। বিবাদ বলে যে লেখা রয়েছে সেটাকে সিভিল ল সম্বন্ধিত বলা হয়। সেরকম মারপিটকে অ্যাসাল্টস বলা হয়। এর অর্থ রক্ত না বইয়ে সেটাকে ঘায়ল করা। এই জন্য এই তিনটে বিষয়ের অন্তর আপনাদের বোঝা উচিত। এই তিনটে বিষয়তে যদি আপনারা বুঝতে না পারেন তো আপনারা বিচারের কাছে আসতে হবে বলে বলা হয়েছে। এর অর্থ একটা কথা আপনারা মনে রাখবেন, এক ব্যক্তিকে কতটা সাজা দেওয়া উচিত যদি প্রশ্ন করা হয় তো সেটা যে অপরাধ করেছিল, যে অপরাধ করে সেই হিসাবে তাকে সাজা দেওয়া। এই জন্য আপনি যদি পুলিশ স্টেশনে কখনো রিপোর্ট করে থাকেন তো কারোর এগেনস্টে, সে ব্যক্তি কি করেছে বলে জিজ্ঞাসা করে, সেটা তদন্ত করে, সেই যে ব্যক্তি যেটা করে সেটা যে অপরাধ, যে কোন সেকশনের নিচে সেটা আসবে, এটা পুলিশরা বিচার করবে। তারা নির্ণয় নিয়ে তারা এফআইআর এন্ট্রি দেয়, সেটাকে নিয়ে আর তারপরে সেই ব্যক্তিকে নিয়ে কোর্টে সাবমিট করে দেয়। তারপরে 90 দিনের ভিতরে চার্জশিট, তার উপরে সেই ব্যক্তির উপরে কোন প্রকারের অভিযোগ অপরাধ দেওয়া হয়েছে তার উপরে সেটা চার্জশিট প্রিপেয়ার করে কোর্টকে সাবমিট করে। তখন পাবলিক প্রসিকিউটর সেটাকে দোষী রূপে নির্ধারিত করার জন্য প্রযত্ন প্রারম্ভ করে। তার দিকে যে ন্যায়াধীশ রয়েছে সেটা ডিফেন্ড করতে করতে, অর্থাৎ সেই উকিল সেই ডিফেন্ড করতে করতে সেটাকে সামনা করতে আসবে। এটাই হলো সিস্টেম কোর্টে। সেরকমই এই যে রক্ত, বিবাদ এবং মারপিট, এই তিনটের ডিফারেন্সিয়েশন, ক্যাচ করা, আইডেন্টিফাই করা, সেটাকে চিনে বিচারের দণ্ড দেওয়ার যদি আপনার দ্বারা না হয় তো আমি যে নিযুক্ত করেছি সেই স্থানে যেতে হবে। দ্যাট ইজ নাথিং বাট সুপ্রিম কোর্ট। ভারত দেশে ভারতের ন্যায় স্থান রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট থাকে, সেরকমই স্টেট ওয়াইড হাইকোর্ট থাকে, সেরকমই কান্ট্রি ওয়াইড সুপ্রিম কোর্ট থাকে। সুপ্রিম কোর্ট ইজ ফাইনাল, সুপ্রিম কোর্ট ফাইনাল, অন্তের কোর্ট সুপ্রিম কোর্ট। এই জন্যে যদি কেউ কোনো ব্যক্তি বিচার চায় তো সেই ব্যক্তি সুপ্রিম কোর্ট অবধি গিয়ে বিচারকে পেতে পারে। সেরকমভাবে বাইবেলে যে নিযুক্ত করা স্থানকে, সেই নিযুক্ত করা সেই ন্যায়াধীশ, সেটাও লেবীদের যাজকের দিক থেকে আসা। এই জন্য ধ্যান দিয়ে যদি দেখেন তো এই সিস্টেম কিং যে আসেনি তার আগের কথা, যে রাজা লোকেরা না আসার আগে থেকেই যেটা রয়েছে, ন্যায়াধীশ লোকেরা যে ন্যায় করার বিধি রয়েছে, রাজা লোকেরা আসার পরে রাজতন্ত্র সেই ব্যবস্থার হিসাবে সাক্ষীদেরকে যাচ পড়তাল করে বিচার করেছিলেন। সুলেমান যে বিচার করেছিলেন সেই বিচারের ঘটনা আমাদেরকে বাইবেল গ্রন্থই শিখিয়ে দিচ্ছে। এই জন্য এখানে পার্টিকুলার একটা সময়তে ইসরায়েলিরা কানানে এখনো কদম দেয়নি, পা ফেলেনি, জর্দানের এই দিকেই রয়েছে, ওপার করেনি। মোয়াবের ময়দানেতে তারা ছিল, মসি বলতে বলতে এসেছিল, মসি এখনো জীবিত রয়েছে, ব্যবস্থা বিবরণ লেখাচ্ছে। তারা জর্দানকে পার করাতে হবে, কানান দেশে প্রবেশ করতে হবে, কানান দেশকে অ্যাকসেপ্ট করতে হবে, সেখানে থেকে তাদের বৃদ্ধি পেতে হবে। রাজা লোকের আসার জন্য আরও সময় রয়েছে, সময় হবে লগভগ 500 বছর লেগেছে রাজার আসতে। তারা কানান প্রবেশ করার পরে রাজা লোকেদেরকে চাইবার জন্য 500 বছর লেগেছিল। সেই 500 ইয়ার্সে
সেই চার্চেস নেওয়ার কাল লেগেছিল। যিশুর পরে বিচারের সময় লেগেছিল, বিচারের সময় চলেছিল। এই জন্য যিশুর পরে বিচারই লগভগ 490 বছর তারাই বিচার করতে করতে এসেছিলেন। পরমেশ্বর যা নিযুক্ত করে নিয়েছিলেন সেই স্থানেতে, এটাই ইতিহাস। এই জন্য ন্যায়াধীশের কাছে যাওয়া, সেখানে আপনাদেরকে বিচার তারাই করবে, তারা সেই ন্যায়কে বলে। আর বিচারের যেরকম কথা, সেই স্থানের লোকেরা যে সদাপ্রভু চুনে নেবে তোমাকে বলে দেবে, সেই অনুসারে করো। আর যে ব্যবস্থা সে তোমাকে দেয় সেটার অনুসারেই চলতে চলতে চৌকসি করো। চোখের সমান চোখ, দাঁতের সমান দাঁত। তার সে আমাদের মহাত্মা গান্ধীজি যে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই কথাকে বুঝতে পারেনি। যদি আমরা চোখের বরাবর চোখ, দাঁতের বরাবর দাঁত যদি বলি, তো সমাজ পুরো এক সময় অবধি শেষ হয়ে যাবে বলে বলেছিল। বাস্তবিক রূপে তার ইন্টারপ্রিটেশন ভুল, বচনের বিরুদ্ধে। এবং চোখের বরাবর চোখ, দাঁতের বরাবর দাঁত কেন রাখা হয়েছিল? পরমেশ্বর যে চোখ বার করে দেওয়া হয়েছে, সেই চোখ তারও বার করা হবে বলে বলবার জন্য। দাঁত যেটা ভাঙা হয়েছে, সেই তার দাঁতও ভেঙে ফেলা হবে। উদ্দেশ্য সেটা নয়। আপনি সামনে লোকের দাঁতকে সাবধানিত দ্বারা ধ্যান দিতে হবে, নয়তো আপনার যে দাঁত ভেঙে ফেলা হবে, এর অর্থ আপনার মতনই আপনার প্রতিবেশীকে ভালোবাসতে হবে, প্রেম করতে হবে। তো আপনার বিষয়ে আপনি যে কেয়ারটা নেন, যে যা যত্ন নেন আপনার নিজেদের প্রতি, সেরকমভাবে নিজের পড়োশির প্রতিও ধ্যান দিতে হবে বলে অর্থ আসে। নাহলে অন্যকে আপনার কারণে ক্ষতি যদি হয়, তো আপনিও সেই নষ্টকে ঝেলতে হবে। বি কেয়ারফুল বলে এই বিচার এখানে বলছে। এটাকে ছেড়ে যদি না বোঝেন, তো দাঁতের বরাবর দাঁত, চোখের বরাবর চোখ, এই উদ্দেশ্য নেই সেখানে। সেখানে সাজার উদ্দেশ্য নেই। উদ্দেশ্য এটাই যে শ্রদ্ধা। যেরকম আপনার নিজের ওপর আপনারা শ্রদ্ধা রাখেন, তার উপরে সাপোজ চোখ বার করে দিয়েছেন, চোখের ওপরেই সীমিত রয়েছে। চোখের সঙ্গে পা, পায়ের সঙ্গে হাত, এসব কিছু ভাঙা যাবে না, আর কিছু ফোটাবে না, আর মাথা ফাটাবে না। ধ্যান দেবে। সাজা দিতে সময় যতটা সে বিপদ ঘটিয়েছে, ততটাই বিপদ তাকেও সাজা দেওয়া হবে। যতটা অন্যায় করেছে ততটাই সাজা তাকে দিতে হবে, তার থেকে বড় সাজা দেওয়া যাবে না। এই জন্য চোখের বরাবর চোখ বলে বলা হয়েছে, নট মোর দ্যান দ্যাট। তার থেকে বড় সাজা দেওয়ার জন্য নয়। দেখুন, সাপোজ কেউ একটা কোনো মহিলাকে ধর্ষণ করেছে, তার উপরে কুদৃষ্টি দিয়ে যে রেপ করেছিল তাকে খুন করে দিচ্ছে। যে ধর্ষণ করে সেই ব্যক্তিকে প্রত্যেক সাজা বাইবেলে বলা হয়েছে, কিন্তু আজকের দিনে সে ক্রুয়েলটির রূপে সেটা চলে যাচ্ছে। সাপোজ যদি কেউ কাউকে মেরে ফেলে, তো তার উপরে ক্রোধ রেখে তাকে মেরেই ফেলছে, শুধু মারছে না, একদম পুরো মেরেই ফেলছে। এই জন্য সাজা যতটা সে অপরাধ করেছে ততটাই অপরাধ তার উপরে দেওয়া উচিত, তার থেকে বেশি পার করে নয়। এটাই বলেছে বাইবেল। চোখের বরাবর চোখ আর দাঁতের বরাবর দাঁত বলে। এই জন্য তুমি বিচার করার সময় অনেক সাবধানিত দ্বারা বি কেয়ারফুল, আপনার কারণে অন্য যেন কোনো মিস্টেক না হয়। আপনি বিচার পাচ্ছেন, এর অর্থ অন্যের প্রতি অন্যায় হোক, তোমার সেখানে বিচার নেই। বাইবেল ইজ অ্যাকিউরেটিং, সত্য দ্বারা একটা জোড়া রূপে বাইবেল দেখা দিচ্ছে। এটা আমাদের বোঝা উচিত। আর বিচারের মতো কথা সেই স্থানেতে যে সদাপ্রভু চুনে নেবে, তোমাকে বলে দিই যে সেই অনুসার করো, আর যে ব্যবস্থা যে তোমাকে দেবে সেই অনুসার চলতে চৌকসি করো। জাজমেন্টকে বুঝতে হবে,
জাজমেন্টকে অক্ষরের হিসাবে বুঝে নিতে হবে। তো গান্ধীজির মতনই হবে। তার অর্থকে বোঝার জন্য বলা হয়েছে, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং অফ অ্যাক্ট। আমার প্রিয় ভাই বোনেরা, একটা আইনকে ব্যর্থের রূপে ব্যবহার করা উচিত নয়, অক্ষরের রূপে নিয়ে। এই জন্যে অনেকভাবে ক্রস এক্সামিনেশন থাকবে। কেবল রিপোর্ট করলে পুলিশকে সেকশনসকে বেঁধে এফআইআর করে দেয়, তো অন্য যে ব্যক্তিকে আমরা জিতে নেব বলে ভাবে, হয়তো সেরকমভাবে হবে না। কোটি কোটি বাদ বিবাদ থাকবে, সত্যকে বাইরে বার করবে। অধর্ম না হয়ে, কুকর্ম না হয়ে, কুকর্মের বিচার না আসার, তার জন্য যে উল্টে দাঁড়িয়ে রয়েছে সে মাঝখানে এসে সেই বাদ বিবাদ করবে, বাধার রূপে দাঁড়িয়ে থাকবে। আমার প্রিয় ভাই বোনেরা, বিচারের বিষয়তে অনেক সাবধানতা নিয়ে থাকবেন। এই জন্য রোমিওর পত্রী 2 অধ্যায়তে বলা হয়েছে, আপনি কাউকে বিচার একলা দেবেন না, কাউকে দণ্ডের ন্যায় করবেন না বলা হয়েছে। বিচার করার অধিকার শুধু পরমেশ্বরেরই রয়েছে। আপনার নিজেকে পরমেশ্বরের সামনে সমর্পিত করুন। খ্রিশ্চানদের বিচার করার অধিকার কাউকে দেয়নি। বদলা নেওয়ার অধিকার পরমেশ্বর কাউকে দেয়নি। রোমিওর পত্রিতে অনেক স্পষ্টরূপে এটা বলা হয়েছে, আপনার বদলা নেবেন না, পরমেশ্বরকে আপনি চান্স দিয়ে দিন বলে বলা হয়েছে রোমিওর পত্রিতে। আমার প্রিয় ভাই বোনেরা, বিচারের রূপে পরমেশ্বরকে আপনাকে সমর্পিত করতে হবে। বিচারকর্তা পরমেশ্বরের কাছে সমর্পণ করুন। যীশু খ্রিস্ট তো ওটাই করেছিলেন, তা নিজেকে বিচার করার জন্য পরমেশ্বরকে সঁপে নিয়েছে। আমার উপর ন্যায় করো বলে প্রার্থনাও প্রভুকে করেননি পরমেশ্বর, সে যীশু খ্রিস্ট। হে পরমেশ্বর, এদেরকে ক্ষমা করো, হে পিতা এদেরকে ক্ষমা করো বলে প্রার্থনা করেছিল, নাকি তার বদলা নাও বলে প্রার্থনা করেনি। 12 পদে, আর যে মনুষ্য অভিমান করে সেই যাজকের, যে সেখানে তোমার পরমেশ্বর সদাপ্রভুর সেবা টহল করার জন্য উপস্থিত থাকবে, সেটা যে না মানে, তো এটা সেই বিচারের না শোনে, তো সেখানে মনুষ্যকে মেরে ফেলা হবে। এই প্রকার তুমি ইসরায়েলের মধ্যে থেকে এরকম বুড়াইকে দূর করে দেবে। বিচারের কথা সেখানে সে তোমাকে বলেছে, ব্যবস্থার যে কথা সে তোমাকে বলেছে, বিচারের সেই কথা তোমাকে বলে, সেই অনুসারে করা। যে কথা সে তোমাকে বলে তার থেকে ডান দিক বাঁ দিক করবে না। আর যে মনুষ্য অভিমান করে সেই যাজকের, যে সেখানে ছিল পরমেশ্বর সদাপ্রভুর সেবা টহল করার জন্য উপস্থিত থাকবে না মানে কি, সেই বিচারের না শোনে, তো তখন ইসরায়েলের মধ্যে থেকে খারাপ জিনিস দূর হয়ে যাবে। এর থেকে সবাই শুনে এটা থেকে ভয় পেয়ে যাবে, আর তখন অভিমান করবে না, খারাপকে ছেড়ে দেবে। আর যদি আজকে সমাজে ল অ্যান্ড অর্ডার কন্টিনিউ হচ্ছে, তো এর কারণ কেবল আইনকেই পেশ করছে। এই জন্য আইনকে বাঁধানো নয়, আইনকে ন্যায় রূপে, ধর্মের রূপে, ব্যবস্থার হিসাবে সেটাকে জারি রাখা। ঠিক সময়তে বিচার, ঠিক সময়তে সাজা, দণ্ড থাকলে লোকেরা ভয় উৎপন্ন হবে, খারাপ জিনিসটাকে ছেড়ে দেবে। মানব স্বভাবেই মূর্খ সেই চালচলন রয়েছে, সে খারাপ জিনিসগুলোকে ছাড়তে গেলে সাজার জারি ঠিক সময়তে ঠিক রীতি দ্বারা সম্ভব হওয়া উচিত। আজকে যে হত্যা করছে, সেই বেল দ্বারা ঘুরে বেড়াচ্ছে, তারা সাজা খুব লিমিটে পাচ্ছে, কখনো ওয়ান্স ইন আ ব্লু মুন হচ্ছে, অনেক লোকেরা সেখান থেকে বেঁচে বেরিয়ে যাচ্ছে সাক্ষী গবাই না হওয়ার জন্য, যে প্রমাণ বদলে যাওয়ার কারণে। মৃতরা ন্যায় পাচ্ছে না,
এই প্রকারের কথা আমরা শুনছি। কি কারণ রয়েছে সেটাই করে যাচ্ছে। আজকে যে অপরাধ, সেই অপরাধ করার মতো সে এসে গেছে। সেটা কারণ কি? সে ব্যবস্থা ঠিক রূপে বিচারকে জারি না করার কারণ বলতে হলে এখানে যদি আমি কমেন্ট করি তো অনেক কিছুই বলতে পারি। আমাদের দেশে যা হচ্ছে অনেক বিষয়তে আমি কথা বলতে পারি, কিন্তু ভবিষ্যতে এটা পুরো জগৎ ভরে কমেন্ট্রি রূপে যাচ্ছে। এই জন্য কেবল একটাই দেশের বিষয়তে আমি কথা বলতে চাইছি না। আমি কমনলি বলছি কি যে কেউ হোক, কোথাওই হোক, কুকর্মকে যদি তারা এনকারেজ করে থাকে তো সেখানে ভয় থাকবে না। অ্যাক্সিডেন্ট করলে তো কিছু হবে না, হত্যা করেছে তো কিছু হবে না, চুরি করে যদি ধরিয়ে দেওয়া হয় তখনও কিছু হবে না। সাপোজ এক প্রকারের স্থিতি এসে গেলে তো কে ভয় পাবে? কারুর কোনো ভয় থাকবে না। এই কারণে আমাদেরকে আজকের দিনে আমাদের দেশে এখনো আমি বলে থাকি যে বাকি কান্ট্রিজে সাজা দণ্ড অনেক তাড়াতাড়ি জারি হয়। এই কারণে সেখানে অপরাধীদের সংখ্যা অনেক কম প্রতিশতে থেকে যায় বলে শুনেছি আমি। গালফ কান্ট্রিজে রেপ করা ব্যক্তিকে পাবলিকলি ফাঁসি দেওয়া হয় বলে শুনেছি। আমাদের দেশে সেই প্রকারের আইন নেই। যদি পুলিশের হাতে কেউ ধরা পড়ে এবং আমি অনেক কিছু শুনেছি অনেক কান্ট্রিজে, সেইভাবে আমি কেন এই কথাটা আপনাকে বলছি, এটা অনেক জরুরি লোকদের জন্য। সমাজে খারাপ জিনিস দূর হতে গেলে তো ব্যবস্থা অনেক দৃঢ় অটল থাকা উচিত। ব্যবস্থা অনেক দৃঢ় থাকা উচিত। যদি সেই প্রকারের রূপে না থাকে তো ভয় থাকবে না। যে কথা বলে সেও ভয় পাবে না, আর যে কাজ করে সেও আর ভয় পাবে না। আমাদেরকে চারিদিকে এটাই আজকাল দেখে আসছি। এখানে আমি যে 13 পদে আমি বিচারের সম্বন্ধিত বিষয় শেষ করছি। 14 থেকে নিয়ে 20 পদ অবধি যে লেখার পদ আছে সেই ভাগে রাজাদের সম্বন্ধিত আদেশ। 14 পদ থেকে নিয়ে 20 পদ অবধি সেই লেখার পদের ভাগে ইসরায়েলিরা সেই যদি চাইতো তো সেখানে পরমেশ্বর এবং সেখান থেকে পরমেশ্বরের দ্বারা যে দেওয়া হয়েছিল যে বিধি, সেই জিম্মেদারি, রেসপন্সিবিলিটি। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, এই কথাকে আপনাকে জানতেও হবে। ইসরায়েলের জনতা যহোশুর নেতৃত্বতে জর্দান নদীকে পার করে কানান দেশে যাবে। আমরা এই ব্যবস্থা বিবরণকে আমরা ধ্যান করছি এই জন্য, এখান থেকে কথা বলছি এই কারণে তারা যাবে বলে শব্দকে ব্যবহার করেছি আমি। তারা প্রেজেন্ট যে রয়েছে সেই স্থান মোয়াবের ময়দান, মোয়াবের ছাউনিতে তারা রয়েছে। এখানে মোশি জীবিত রয়েছে আর তাদেরকে ব্যবস্থাকে বিবরণ করছে, ব্যবস্থা বিবরণ উপদেশ করছে। এখানে সেই আসা প্রজন্ম কানান দেশে, তারপরে প্রজন্ম যখন নিবাস করে, বাকি জনতাকে অর্থাৎ ইসরায়েলিদেরকে ছেড়ে অন্য লোকদের রাজা লোকেরা থাকে, সেরকম রাজা আমাদেরও দরকার বলে চাইবার একটা বিপদ রয়েছে বলে ততক্ষণ তো পরমেশ্বরই তাদেরকে রাজার রূপে থাকবে। আজকে আমরা ইসরায়েলের ইতিহাসকে ধ্যান দিয়ে যদি দেখি, যে যখন স্যামুয়েল নয়াদেশ রূপে থাকে তখন ইসরায়েলিরা গিয়ে জগতের হিসাবে আমাদেরকেও রাজা চাই বলে আপনি নিযুক্ত করুন বলে তারা চেয়েছিল স্যামুয়েলের কাছে। প্রথম স্যামুয়েল সেটা 8 অধ্যায়, সে পুস্তকে 8 অধ্যায় 4 পদে আমরা এটা দেখতে পাই।
শমূয়েল বিলাপ করার সময় পরমেশ্বরের সম্মুখে এসেছিলেন এবং পরমেশ্বরের সম্মুখে এসে পরমেশ্বর শমূয়েলকে বলেছিলেন যে ইসরায়েলীরা রাজার রূপে তোমাকে না আমাকে ধিক্কার করেছিলেন। সেই লোকেদের মনুষ্যদের রাজা চাইছিলেন, সব অন্য জাতিদেরকে মনুষ্যদের রাজা রয়েছে, কিন্তু ইসরায়েলীদেরকে পরমেশ্বরই রাজা রয়েছে। তাকে থিওক্রেসি বলা হয়। এর মানে পরমেশ্বরই তাদের রাজা। থিও মানে গড, ডেমোক্রেসি, থিওক্রেসি। ডেমোক্রেসিতে লোকেরাই, সেই থিওক্রেসিতে পরমেশ্বরই পালন করার হয়। পরমেশ্বরই সেটা পালন করছিল। ইসরায়েলিরা পরমেশ্বরকে চায়নি, অন্য লোকেদের মতো সেইখানে এক রাজা মনুষ্যদের মধ্যে চেয়েছিল। এর অর্থ তারা একজন দেখানোর মতো রাজা দরকার। এর মানে সেই দেখানোর মতো সেনা দরকার, আর সেই যুদ্ধ আমরা দেখতে চাইছি বলে সে চাইছিল সেই যুদ্ধতে আমাদেরকে জিততে হবে বলে, এবং ভাবনাতে এসে গেছিল, এবং এই ভাবনাতে এসে বলে পরমেশ্বর সেটা জানে ভবিষ্যতে। এই জন্য আগে থেকে পরমেশ্বর মসির দ্বারা সেই এখানে বলছিলেন 14 থেকে 20 পদ অব্দি সব ইসরায়েলের ইতিহাসে সব রাজা লোকেরা যে পরমেশ্বর বলছিলেন এই 10 বিধির বিষয়তে, সেই রেসপন্সিবিলিটিকে সে পালন করে। সেখানে সেই হিসাবে ইসরায়েলিদের মধ্যে যে 20টি রাজা ছিলেন, সে জিহুদীদের মধ্যে সে 12টি রাজা ধিক্কার করে, সেরকমই আমরা দেখতে পাই হিস্ট্রিতে। যখন তুমি সেই দেশে পৌঁছাবে যাকে তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দেবে, আর তার অধিকারী হও এবং তার মধ্যে হয়ে থাকতে থাকো। কি আপনি ধ্যান দিচ্ছেন? তারা কানান দেশে সেখানে পৌঁছায়নি, তার আগে থেকেই বলছে তোমার পরমেশ্বর সদাপ্রভু। তোমার পরমেশ্বরের মানে ইসরায়েলি পরমেশ্বর, পার্সোনাল গড, ব্যক্তিগত রূপে পরমেশ্বরের রূপে আপনাকে যেটা দিচ্ছে সেই দেশ। ইসরায়েলি লোকেরা তার সামর্থ্য দ্বারা, তার বল দ্বারা কানান দেশকে অ্যাকসেপ্ট করতে পারছে না। আপনার সেই প্রকারের রূপে কানান দেশকে অ্যাকসেপ্ট করছেন না বলে মসি সেখানে বলছিল তাদেরকে, আপনাকে দিচ্ছিলেন পরমেশ্বর সেই দেশকে। পরমেশ্বরই সেই দেশকে তোমাকে দিচ্ছে। খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এটা প্রমুখ। খ্রিশ্চানরা কাউকে পেলে তারা পরমেশ্বরই দিন হয়। পরমেশ্বর না দিয়ে প্রাপ্ত করে সেটা নাশের জন্য কারণ হয়। পরমেশ্বর যেটা দেয় সেটাকে পছন্দ না থাকলেও সেটাকে আশীর্বাদের রূপেই থাকবে। বাইবেলকে পড়তে পড়তে প্রত্যেক বিষয় মনে রেখে পড়া, অঙ্গীকার করে পড়তে হবে। পরমেশ্বর যেটাই দেয় সেটা বেস্ট, অলওয়েজ বেস্ট। এই জন্যে আমাদের যেটা ভালো লাগে সেটা আমরা বেস্ট বলে ভাবি, সেরকমভাবে ভাবা উচিত না। বাইবেলকে অনেক ধ্যানপূর্বক পড়া শিখুন। সেই দেশে পৌঁছে যাকে তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দেয়, তুমি নিজের অ্যাকসেপ্টেন্সের দেশ নয়, তুমি অর্জন করে প্রাপ্ত করছো না সেই দেশকে, তুমি তোমার নিজের দ্বারা জয় সেই দেশের উপর প্রাপ্ত করছো না, সদাপ্রভু তোমাকে দিচ্ছেন, সেই দেশ হচ্ছে সেটা। ইউর পজিশন ইজ গিভেন, নট অ্যান্ড। আমাকে শুধু দেওয়া হয়েছে, নাকি আমি অ্যাকসেপ্ট করেছি সেই স্বয়ং বুদ্ধি দ্বারা। এটা খ্রিস্টানদের শেখা উচিত। সেইভাবে তাতে যা বলুক যে চারিদিকের সব জাতিদের সে সমান আমি তার উপরে রাজা করব। পরমেশ্বর দিয়েছেন, পরমেশ্বর অধিকারী রূপে রেখেছেন, আর সেখানে তোমাকে বসিয়েছে।
এজন্য সেখানে নিবাস করছো। পরমেশ্বর তোমাকে ফসল দিতে যাচ্ছেন, সেখানে তুমি গিয়ে সন্তুষ্ট দ্বারা থাকতে লাগবে। সেখানে পৌঁছানোর পরে তখন মনে তোমার একটা চিন্তা ভাবনা আসবে বলে এর অর্থ বলছে। সেটা চিন্তা ভাবনা এটাই পড়ছি, আবার দেখুন। চারিদিকে সব জাতিদের সমান আমিও আমার উপর রাজা হব। ইসরায়েল দেশের চারিদিক যে দেশ রয়েছে, সেই দেশে সব লোকদের উপর রাজা লোকেরা রয়েছে। সেই রাজা লোকেদের দেখার মতো ইসরায়েলিদের উপরে চিন্তা ভাবনা আসবে। পরমেশ্বর আমাদেরকে রাজাদের রূপে রাখবে। এক মানুষ আমাদের উপর এক রাজার রূপে থাকতে হবে বলে আমরা ভাবছি। পরমেশ্বরকে ধিক্কার করে সেই রাজাকে চেয়েছিল। তখন কি করতে হবে যদি বলা হয়, তার ভাইদের মধ্যে থেকে সেই চুনে নিতে হবে। পরদেশীদেরকে রাজার রূপে আনা যাবে না। পরমেশ্বর কাছে রুলস রাখা হয়েছে, এটা ইসরায়েলকে পালন করা, ইসরায়েলি হওয়া উচিত। দেখুন এখানে এখন অবধি এই প্রত্যেক গ্রুপের আইন হরেক দেশে থাকে। আমরা ভারত দেশের লোক। একবার ভারত দেশে এক কষ্টের পরিস্থিতি এসেছিল। একটা সময় ছিল যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, সোনিয়া গান্ধীজি প্রেসিডেন্ট রূপে ছিলেন। তখন বিপক্ষের রূপে যে পার্টিস ছিল, বিজেপি এবং আলাদা আলাদা অন্য রাজনৈতিক দলেরা, সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারা চায়নি। একটা ফরেনার কোন রীতিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে বলে জিজ্ঞাসাবাদ করেছিল। এই দেশের বাসী সে তো নয়, ইটালির সম্বন্ধিত এক ব্যক্তি আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করে হবে বলে বলেছিল। কেবল এটা বোঝানোর জন্য এটা আপনাকে বলছি এক্সাম্পলের রূপে। সে সোনিয়া গান্ধীজি রাজীব গান্ধীর সঙ্গে বিবাহ করে ভারতবাসীর নাগরিক হয়েছিল। সেটাও এমপি রূপে জিতে পার্লামেন্টে কদম রেখেছিল। কিন্তু তার বোনেদিকে প্রশ্ন করা হয়েছিল যখন সে মনমোহন সিংজিকে প্রাইম মিনিস্টারের রূপে বানিয়ে দিয়েছিলেন। 10 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এই সন্দর্ভ আমরা এই জন্য আমি মনে করাচ্ছি যে আপনার এই অ্যাক্ট বোঝা উচিত। বিদেশি লোকেরা আমাদের পালন করা উচিত না, স্বদেশীরাই পালন করতে হবে। সেই আমাদের নাগরিক রূপে আমাদের কাজ করা উচিত। সব দেশে আমাদের এরকমই রয়েছে। অন্য দেশে ব্যক্তি অন্য দেশে গিয়ে পালন করার জন্য কোনো লোক চায়নি, কোনো লোক স্বীকার করেনি। তার অর্থ রয়েছে প্রভু বলেছেন এই কথা, তোকে যাকে তোমার পরমেশ্বর সদাপ্রভু চুনে নেয় অবশ্যই সেটাকে রাজা করবে। আর তোমার ভাইয়ের মধ্যে থেকে কাউকে তোমার উপর রাজা করবে। কোনো বিদেশিকে যে তোমার ভাই না হয়ে তুমি তোমার উপর অধিকারী করতে পারো না। তার উপর এই রাজা কি করতে পারে তার উপর বলা হয়েছে। আর সে অনেক ঘোড়া না রেখে, দ্বিতীয়বার সে না এই মাংসা দ্বারা তার প্রজার লোকদেরকে মিশরে পাঠায় যে তার কাছে অনেক ঘোড়া হয়ে যায়। কারণ সদাপ্রভু তোমাকে বলেছে যে তুমি সেই মার্গ দ্বারা কখনো ফিরবে না, আপনারা মিশর দেশ থেকে কখনো ফিরবেন না বলে পরমেশ্বর বলেছেন। এই জন্য মিশর দেশ থেকে ফিরবেন না। সুলেমানজি এই সব কথা রিভার্স করেছিলেন। সে ইসরায়েলকে যে কমান্ড কিংডমে রাজার রূপে থেকে ঘোড়াদেরকে অত্যাধিক রূপে পারচেজ করেছিলেন। মিশর দেশে গিয়ে মিশর দেশে এক রাজার কন্যাকে বিবাহ করেছিলেন। আর সেই অনেক স্ত্রীরাও সেখানে না থেকে এরকম না হয় যে তার মন সদাপ্রভুর দিক থেকে পল্টে যায়। পরমেশ্বরের উপর থেকে তার মন না সরার মতনই অনেক স্ত্রীরাও না বিবাহ করে, আর না সে তার নিজের সোনা রূপো অনেক বাড়ায়। দেশের জন্য তো সে অনেক বড় করতে পারে, বাড়াতে পারে সোনা রূপো, কিন্তু তার নিজের জন্য সেটাকে কখনো বাড়ানো উচিত না। এসব কিছু আমরা রাজাদের পুস্তক রাজার বংশাবলী
প্রথম রাজা বংশাবলী 11 অধ্যায়তে প্রথম 8 পদকে যদি আমরা পড়ি, সুলেমান এইসব উল্লঙ্ঘন করেছিল বলে আমরা বুঝতে পারি। সুলেমান যে রাজা যা দিয়েছিল সেই সব আজ্ঞাকে সেটা আমরা দেখতে পারি, সেই প্রথম রাজাতে দেখতে পাই। সেই প্রথম রাজার পুস্তক তার প্রথম অধ্যায়তে। কিন্তু রাজা সুলেমান ফিরৌনের কন্যা এবং অনেক পরজাতি স্ত্রীদেরকে, যে মোয়াবি, অ্যামনি, এদোমি এবং সিদোনি আর হিত্তি ছিল, প্রীতি করতেছিল। সেই জাতির ছিল যার বিষয়ে সদাপ্রভু ইসরায়েলকে বলেছিল, তুমি তার মাধ্যমে যেও না, নাকি তোমার মধ্যে আসতে পারে। সে তোমার মন তার দেবতার দিকে নিঃসন্দেহে আসবে। তারই প্রীতিতে সুলেমান লিপ্ত হয়ে গেছিল। আমার প্রিয় ভাই বোনেরা, রাজাদের মনকে পরমেশ্বরের দিকে ফিরবার খতরা রয়েছে, এর জন্য এই কথা বলা হয়েছে। 18 পদ ব্যবস্থা বিবরণে 17 অধ্যায়। আসলে আমরা দেখি, আর স্বীয় রাজ্য সিংহাসনে উপবেশন কালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদিগকের সম্মুখস্থিত এই ব্যবহার ও অনুলিপি লিখিবে, তাহা তাহার নিকটে থাকিবে এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে। তেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও এই বিধির সকল বিধি পালন করিতে শিখে। যে তার নিজের মনে কমেন্ট করে তার ভাই বোনকে তুচ্ছ না করে, আর এই আজ্ঞার দ্বারা না তো ডান দিকে মোড়ে নাকি বাঁ দিকে, যেখানে তার বংশের লোকেরা ইসরায়েলের মাধ্যমে অনেক দিনেতে রাজ করতে থাকে। প্রথম গীতসংগীতা দাউদ বলেছিলেন, তার ব্যবস্থাতে রাত দিন ধ্যান করতে থাকে, সে ধন্য বলে বলেছিল। 7 বার প্রার্থনা করেছিল দাউদ নিত্য পরমেশ্বরের পদ পড়ছিলেন। রাতে পরমেশ্বরের পদ পড়তে পড়তে বলেছিল, আমাকে সেই মধুর সমান রয়েছে বলে বলা হয়েছে, যে চর্বির সমান আমি পেয়েছি এই পদ বলে বলা হয়েছে। পার্সোনাল কপি অফ দ্য ল। পরমেশ্বরের ব্যবস্থা ব্যক্তিগত রূপে তার চাই, সে তার ঘরে থাকতে হবে, সেটাকে নিত্য পড়তে হবে, এটাই হলো কন্ডিশনস। এর অর্থ ভক্তি এবং পথকে জানা, পালন করা। একই স্ত্রী সেটাকে পালন করতে হবে। ধনসম্পত্তির উপর অপেক্ষা লালসা দেওয়া উচিত নয়, সেই যোগ্য রাজার রূপে থাকবার জন্য। এই গুণ খ্রিস্ট বিশ্বাসীদের প্রমুখ রূপে খ্রিস্টানদেরকে পরিচালনা করার অধিকার রূপে থাকা পেতেই হবে, এই যোগ্যতায় থাকতে হবে। তিমোথীতে পুস্তকে পৌল বলেছিল, সেই অধ্যক্ষ হয় সেখানে ভালো কাজের ইচ্ছা হয়, এটা অবশ্যই। এই অধ্যক্ষ নির্দোষ এবং একই পত্নীর স্বামী, সুশীল এবং সেই সৎকার করা শিখতে নিপুণ, প্রিয়কর এবং মারপিট না হয় তো কোমল হয়ে, নাকি ঝগড়াটি, নাকি ধনসম্পত্তির লোভ, সেইখানে ভালোভাবে প্রবন্ধ করে এবং তার বাচ্চাদেরকে সব গম্ভীরতা তার অধীন রাখে। যদি কেউ তার প্রবন্ধ না করতে চায় তো পরমেশ্বরের মণ্ডলী রকমারি কিভাবে করবে? সেখানে রাজাদের যা বলেছিল সেখানে খ্রিস্টানদের পালন করতে হবে। সেই খ্রিস্টানরা একই পতি এবং সে অনুকরণ করা এবং হরেক মাসিওয়ালা সেই বচনকে পড়তে থাকা উচিত। হরেক খ্রিস্টানদের ধন সম্পত্তি লালচকে লোভীকে ছেড়ে হরেক খ্রিস্টানরা পরমেশ্বরের জন্য জীবিত থাকতে হবে, সমাজে একটা নকলের রূপে জীবিত থাকতে হবে। এই জন্য খ্রিস্টানিটিতে অল খ্রিস্টানস মণ্ডলীতে থাকতে থাকতে হরেক ব্যক্তি সমাজকে পরমেশ্বরের দিকে চালানোর মতো জীবনযাপন করতে হবে। এই জন্য আমরা রাজা আর যাজকের সম্মুখে, রাজা আর যাজক
আমরা খ্রিস্টানদের যাজক এবং রাজা, খ্রিস্টানস লেভি সম্বন্ধিত যাজক এবং সেখানে রাজা, ইসরায়েলিদের সেই দুই প্রমুখ গোত্র লেভি যাজক এবং জিহুদি এবং রাজারা। বিশ্বাসীদের মধ্যে যাজকত্ব রয়েছে পরমেশ্বরের সম্মুখ এবং রাজগিরি রয়েছে রাজ্যের সমান, রাজার সম্মুখ, রাজার লোকের রূপেই রয়েছে। আমরা পরমেশ্বরের সম্মুখে যাজক এবং লোকদের সামনে রাজা। এটাই এক্সপিরিয়েন্স অনেক খ্রিস্টানরা বুঝতে পারে না। পরমেশ্বরের সম্মুখে যে ভয় ভক্তি করার এই গ্রহণ করবে, তো আমি ভাবি যে আপনার ব্যক্তিগত ভক্তির জীবন, আপনার ব্যক্তিগত যে বিশ্বাসের জীবন, সেই ব্যক্তিগত পবিত্র জীবন প্রমুখ। পার্সোনাল সাইন্টিফিকেশন, পার্সোনাল হোলিনেস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার শরীরকে অপবিত্র কখনো করবেন না, আপনার মনকে কলঙ্ক করবেন না। সেই পরমেশ্বর সেই আদেশ দিচ্ছেন, এই ব্যবস্থার পুস্তক এবং সেই রাজা এবং সেই অনুসারে চলতে হবে। এই জন্যে জীবিত থাকতে হবে। খ্রিস্টানরা যেটা চলে সেই মার্গে, সেই কখনো ক্রোধ রাখা উচিত না। সেই অনুসারে খ্রিস্টীয় জীবনে চলতে হবে, সেইভাবে চলতে হবে। এই জন্য পদের অনুসারে, বাক্যের অনুসারে আমাদের চলতে হবে। পদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, পরমেশ্বরের উদ্দেশ্য আমাদের হৃদয়তে থাকা উচিত। এই জন্য খ্রিস্টানদের রূপে আমাদেরকে জীবিত থাকতে হবে। এখানে রাজার বিষয়তে আমরা যে কথা আমরা বলি, এই বিষয়তে আমি এই অধ্যায়কে এখানে সমাপ্ত করছি। 17 অধ্যায় এখানেই সমাপ্ত হয়েছে। আমরা এখানেই দ্বিতীয় বিবরণ অর্থাৎ ডিউটেরোনমিকে এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এন্ড অফ ডিউটেরোনমি চ্যাপ্টার 17। থ্যাংক ইউ। আমেন। গড ব্লেস ইউ।